আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের বড় বড় অনেক নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দান করেছেন। আশরাফুল মাখলুকাত হওয়া, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়া, কুরআনুল কারীমের মতো শ্রেষ্ঠ মুজিজা মহাগ্রন্থ আল কুরআন পাওয়া, এগুলো অবশ্যই বড় বড় নিয়ামত। কিন্তু এর থেকেও বড় নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদের ঈমানের মতো সম্পদ দিয়েছেন। ঈমান অনেক বড় সম্পদ। যে ব্যক্তি ঈমান গ্রহণ করেছে, ঈমানের মতো সম্পদ পেয়েছে, সেই ব্যক্তি তো জান্নাতের মালিক হয়ে গেছে। একজন মানুষ যদি পৃথিবীর সকল সম্পদের মালিক হয় আর সে যদি ঈমানদার না হয়, সেই ব্যক্তি আল্লাহ তাআলার মহামূল্যবান সম্পদ থেকে বঞ্চিত। একজন মানুষ ঈমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় নেবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। ঈমানের থেকে শ্রেষ্ঠ কোনো নিয়ামত হতে পারে না। ঈমান আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন, এই ঈমানকে সংরক্ষণ করা, ঈমানের তাকাদা অনুযায়ী নেক আমল করা। ঈমান অনেক বড় সম্পদ, মহামূল্যবান সম্পদ। একজন মানুষের টাকা পয়সা নাই, গাড়ি বাড়ি নাই, ব্যাংক ব্যালেন্স নাই, তার রাত্রে ঘুমানোর মতো ঘরের ব্যবস্থাও নাই, কিন্তু সে ব্যক্তি ঈমানদার। সে ব্যক্তি স্টেশনে হয়তো শুয়ে আছে, সে ঈমানদার হওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে তার মূল্য, তার সম্মান অনেক বেশি। ঈমান যে ব্যক্তি গ্রহণ করুক, সে ধনী হোক, গরিব হোক, রাজা হোক বা প্রজা হোক, এমনকি সে পুরুষ বা মহিলা, ঈমানদার, আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দি। যে ব্যক্তি ঈমানদার সে তো মুমিন। আর প্রত্যেক মুমিন আল্লাহ তাআলার বন্ধু। প্রত্যেক ঈমানদারের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন জান্নাত। আসিয়া আলাইহিস সালাম, ফিরআউনের স্ত্রী, সে যখন ইসলাম গ্রহণ করেছে, তার ইসলামকে, তার ঈমানকে নষ্ট করার জন্য তার গায়ে পেরেক লাগিয়েছে। তাকে যখন বলা হয়েছিল যে তুমি তোমার ঈমানকে পরিত্যাগ করো, তোমাকে আর পেরেক গায়ে ঢোকানোর মতো কষ্ট ভোগ করা লাগবে না, এই শাস্তি তোমাকে ভোগ করা লাগবে না। কোরআনেই তো আছে, ফিরআউন যিল আওতাদ, পেরেক ফিরআউন, সে তার স্ত্রীর গায়ে বিভিন্ন ভাবে ঈমানের কারণে জুলুম করেছে। তার স্ত্রী উত্তর দিয়েছিল, সম্পদ ছেড়ে দেওয়া যায়, রানী হওয়ার সুযোগ ছেড়ে দেওয়া যায়, বাদশাহী ছেড়ে দেওয়া যায়, নিজের গায়ের থেকে হাত আলাদা করা যায়, শরীর থেকে পা আলাদা করা যায়, এমনকি জীবন আলাদা করা যায়, কিন্তু ঈমানকে আলাদা করা যায় না। ঈমান আলাদা করার মতো সম্পদ নয়। নিজের জীবন চলে যাবে, কিন্তু ঈমান অন্তর থেকে বের হবে না। আল্লাহ তাআলা সূরা তাহরীমের মধ্যে দৃষ্টান্ত বানিয়ে রেখেছেন ফিরআউনের স্ত্রীর ঘটনা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। ইমরাআতে ফিরআউন, ফিরআউনের স্ত্রী ঈমান গ্রহণ করেছে। ইয ক্বালাত, যখন আসিয়া বলেছিল, রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার কাছে আমার জন্য জান্নাতে একটি ঘর বানাও। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, ফিরআউন এবং তার কুকর্মের থেকে আমাকে মুক্তি দাও এবং জালেম সম্প্রদায় থেকে আমাকে মুক্তি দাও, নাজাত। ঈমান, আল্লাহ তাআলা আমাদের ঈমানের মতো সম্পদ যাদেরকে দান করেছেন,
ইমানকে সংরক্ষণ